নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি চিচিঙ্গের দুর্দান্ত একটা রেসিপি। কোনো মশলা ছাড়াই আমি রান্না করব। আর এই চিচিঙ্গাটাকে উপর থেকে খোসাটাকে আমি হালকা করে যেভাবে পটল আঁচড়ানো হয় সেইভাবে আঁচড়িয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসব, তোমাদের সঙ্গে দেখাবো। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, চিচিঙ্গা কাটাটা তোমাদের আর দেখাইনি, কারণ কম বেশি তোমরা সবাই তো জানো। তো এই দিকে দেখো, এই যে খোসাটার উপরটা একটু হালকা করে চাকু দিয়ে আমি একটু ছাড়িয়ে নিয়েছি, তারপর এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখো, যেহেতু চিচিঙ্গাটা একটু পাতলা হয়, মানে জলীয় টাইপের সবজি, জলটা বেরিয়ে যায়, তাই এই সবজিটা আমি এইভাবে কেটেছি। আর এর সঙ্গে আলু কেটেছি আমি এরকম করেই লম্বা লম্বা করে, যেভাবে চিচিঙ্গাটা কেটেছি সেইভাবে কিন্তু আমি আলুটাও কেটেছি। এবার এটা আমি রান্না করব মাছ দিয়ে, 2 পিস মাছ দিয়ে রান্না করব। আমার কাছে এইটুকু ছিল, তোমরা কম বেশি করে নিতে পারো সবজির পরিমাণ, মাছের পরিমাণ। তো এই চিচিঙ্গাটা কিন্তু রুই মাছ দিয়ে রান্না করলেও খেতে খুব সুন্দর হবে। একদম সিম্পলভাবে রান্না করব। ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা, সবাই সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো টেস্টি টেস্টি রেসিপি। বন্ধুরা, কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিয়েছি আগে থেকেই সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করব। তো বন্ধুরা, মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি লাল লাল করে দিয়ে। মাছের কালারটা কত সুন্দর এসেছে বলো। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আগে থেকে আলুগুলো। যেহেতু আলুটা কিন্তু একটু টাইম লাগবে আর চিচিঙ্গা কিন্তু খুব জলদি সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একবারেই দেবো, পরে আর লবণ দেবো না আমি, সেই কারণে লবণটা দিয়ে আলুটাকে এবার আমি ফ্রাই করব। যে কোনো সবজিতে আলুটা যদি একটু বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করা হয়, দেখবে আলুটা খেতে বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর বড়রা তো আছেই। তো ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। আলুটা বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, আলুটা নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জিরে ফোড়ন আর দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি দিলে কিন্তু চিচিঙ্গার টেস্ট আরও দারুণ হবে। এবার এই ফোড়নগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। আর এদিকে দেখো আলুটা নরম হয়ে গেছে। এরপরে আলুটা দিতে রান্না হতে বেশি কিছু সময় লাগবে না। এবার আমি আগে থেকে কেটে রেখেছি 4-5খানা লঙ্কা মাঝখানে কেটে রেখে দিয়েছি ঝালের জন্য। এবার এর মধ্যে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দেবো, আগে থেকে যে কেটেছি চিচিঙ্গাগুলো দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কালারের জন্য হলুদ। দিয়ে হলুদের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মিলিয়ে দেবো। লবণটা আর আমি দেবো না, কারণ লবণটা আমি তো প্রথমেই আলুর সঙ্গে অনেকটা দিয়ে দিয়েছি, যাতে পরে আর দেওয়া না লাগে। কারণ অনেক সময় 2বার লবণ দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় আমার, সেই কারণে বন্ধুরা আমি লবণটা আগে থেকেই দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছো, যারা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। একটু হালকা ফ্রাই করেও নেব চিচিঙ্গাটাকে। সাথে আমি এর মধ্যে যে ড্রাই মশলাগুলো দেবো সেগুলো এখনই দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। এই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি বাড়িতে বানিয়েই ব্যবহার করি, বাইরে থেকে নিয়ে আসি না। বাড়িতেই রোদে দিয়ে তারপর পাউডার করে রেখে দিই। তো সেই কারণে এটা কিন্তু অনেকটা কাঁচাও থাকে, যেহেতু রোদে দিয়ে রাখি আমি। এবার আমি সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে একটু ফ্রাই করে নেব। বেশি সময় এটা করতে হবে না, মানে জাস্ট অল্প 5 মিনিটের মতো করলেই হবে। 5 মিনিট পর ফিরে আসছি। গ্যাসটাকে আমি একটু মিডিয়াম করে রেখেছিলাম, তো দেখেই বোঝা যাচ্ছে জল বেরিয়ে এসছে। চিচিঙ্গা থেকে এমনিতেই জল বেরোয় একটু হালকা করে। আর কালারটাও চেঞ্জ হয়েছে, অনেকটা ফ্রাইও হয়ে গেছে। তো বেশি সময় ফ্রাই করব না আমি,
কারণ এই সবজিটা রান্না করতে গিয়ে বেশি ফ্রাই করলে, বেশি নরম হলে খেতে কিন্তু অতটা মজা লাগবে না। আলুটা যেহেতু আমার সফট হয়ে গেছে, সেই কারণে আমি এখন আর বেশি সময় জ্বালাবো না। এবার টেস্ট অনুযায়ী আমি জল দিয়ে দেবো। এবার জলটা দিলাম। এবার আমি এর মধ্যে যে মাছগুলো ফ্রাই করে রেখেছি সেই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো রেখে দিলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। একদম সিম্পল এবং সাধারণভাবে বন্ধুরা একদম হেলদি রেসিপি বলতে পারো। বেশি তেল মশলা দিয়ে সবজি রান্না করলে সবজির গুণাগুণটাই নষ্ট হয়ে যায়, তাই আমি একটু কম তেলে রান্না করার চেষ্টা করি। তো দেখো, এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এলেই সবজি কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আর বেশি সময় রাখবো না, দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম সিম্পলভাবে চিচিঙ্গা রেসিপিটি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই তোমরাও বাড়িতে একবার হলেও আমার মতো করে এরকম সিম্পল এবং সাধারণভাবে রেসিপিটি তৈরি করতে পারো। হেলদি হবে, সবার স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। আর প্রত্যেকটা চিচিঙ্গা কিন্তু একদম সফট হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে এতক্ষণ ধরে দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে। আর এইদিকে দেখো রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে আলাদা করে তুলে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? একদম সিম্পল সাধারণ এই রেসিপি বন্ধুরা। তো চলো তাহলে সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। পরবর্তী রেসিপিতে দেখা হবে।